জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে WBHS ফোর্থ সেমিস্টার পরীক্ষাকে আর মাত্র কয়েকদিন সময় আছে। তো তোমরা অনেকেই ফোন করছো যে স্যার আমাকে বা আমাদের ফোর্থ সেমিস্টারে কিছু সাজেশন দেন, স্যার কিছু সাজেশন দেন। তো তোমাদের কথা মাথায় রেখে একমাত্র ছাত্রছাত্রী এইচএস ফোর্থ সেমিস্টার তোমাদের কথা মাথায় রেখে কি করেছি, আর এডুকেশনাল ইনস্টিটিউট বাংলার যে সাজেশন, বাংলার যে পুরো টপিকের সাজেশন, সেটা টপিক ওয়াইজ তোমরা এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের ভিডিও পেয়ে যাবে। সেই তুমি কীভাবে সার্চ করবে দেখো, এখানে এসে আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল লিখো। ইউটিউব চ্যানেল লেখার পরে যে প্রথমে যে নামটা আসবে, ঠিক আছে, প্রথমে যে নামটা আসবে এটা এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমরা সব কিছু পেয়ে যাবে। এই চ্যানেলে এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে তোমরা সব কিছুই পেয়ে যাবে। একমাত্র তোমাদের কথা মাথায় রেখে তোমরা কি করবে, এই এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখানে সবগুলো ভিডিও পরপর পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। সেই প্লে লিস্টে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো তোমাদের আলাদা প্লে লিস্ট করা আছে। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, একেবারে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের, বুঝতে পারলে তোমরা? তো আমাদের যে এই ক্লাসটা তোমরা দেখেছো যে সাহিত্যের ইতিহাস থেকে অনেক বড় সিলেবাস, সাহিত্যের ইতিহাস অনেক বড় সিলেবাস। স্যার এতগুলো কিভাবে পড়বো, আর কিছু শর্টকাট টেকনিক, মূল মন্ত্র স্যার একটু বলেন। তো তোমাদের অতগুলো টপিক পড়ার দরকার নেই। যে টপিকগুলো আমি বলবো, যে বিষয়গুলো বলবো, সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, সেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। এবার যেমন মাধ্যমিকে 100-এ 100 কম, এই যে সেও তোমাদের 40-এ 40 কীভাবে পাবে, সেটাও কিন্তু আমি তোমাদের প্রতিটা ভিডিওতে তোমাদের সুবিধা অনুযায়ী, লং ভিডিও নয়, এক একটা ভিডিও 15 থেকে 20 মিনিট ভিডিও, ঠিক আছে, সেই ভিডিও সাজেশন ভিডিওটা দেখে নেবে। সেই ভিডিওতে তুমি ওই প্রশ্নগুলো রেডি করো, ওগুলোই কিন্তু তুমি পরীক্ষায় পাবে, ঠিক আছে। তো দেখো যে কি করে, দেখো এখানে যে বাঙালি চিত্রকলা, এই বাঙালি চিত্রকলা থেকে যে কি কি পড়তে হবে তোমাদের, সবগুলো পড়তে হবে না। তোমাদের যে সবগুলো পড়তে হবে তা নয়, বুঝতে পারলে? তোমাদের সবগুলো পড়তে হবে না। তাহলে তাহলে প্রথমে দেখো, বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করা। বাংলার চিত্রকলার ইতিহাসে কার? অবনীন্দ্রনাথ ঠাকুরের। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2026 এইচএস ফোর্থ সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবনীন্দ্রনাথ চিত্রকলার ইতিহাসে কার অবদান আলোচনা করো? অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো যে কি, বাঙালির চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই রায়ের যে অবদান, সেই অবদানটা আলোচনা করা। তো বুঝতে পারলে? তারপরে দেখো, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে যামিনী রায়ের পরে যে বাঙালির চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করা। নন্দলাল বসুর অবদান আলোচনা করা। যে কি কি বললাম, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এর মধ্যে পাবে। তারপরে দেখো, স্যার আরো আছে? হ্যাঁ আছে। যা দেবো এর মধ্যে আসবে, এর বাইরে প্রশ্ন পাবে না। এর বাইরে, এর মধ্যেই পাবে। হ্যাঁ, 100-100 কমন, ঠিক আছে। 40-এ 40 আমরা পাবো, এর মধ্যেই কিন্তু আমাদের আসবে, এর বাইরে আসবে না। যা দিচ্ছি সেগুলোই পরীক্ষায় আসবে, যা দিচ্ছি সেগুলোই পরীক্ষায় আসবে বাবু, এগুলোই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে। হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, পূর্ব অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমার অফলাইন স্টুডেন্টরা জানে, ঠিক আছে। তোমরা অনলাইনে স্টুডেন্ট, তোমরা হয়তো নতুন, বুঝতে পারলে? তোমরা পরীক্ষা দাও, তারপর বুঝতে পারবে। স্যার কথা দিয়ে কথা রাখে, বুঝতে পারলে? স্যার কথা দিয়ে কথা রাখে,
কি? তারপর দেখো বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তারপর দেখো বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। কে? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপর দেখো জয়নুল আবেদিনের অবদান। তারপর দেখো সুনয়নী দেবীর অবদান। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কয়েকটা প্রশ্ন কি কি বললাম? রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নুল আবেদিন, সুনয়নী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর। এই কটা প্রশ্ন তোমরা রেডি করলেই কিন্তু তোমাদের এই চিত্রকলার ইতিহাস থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কটা প্রশ্ন রেডি করলেই তোমরা কিন্তু চিত্রকলার ইতিহাস থেকে কমন পেয়ে যাবে। তাহলে কি কি প্রশ্নগুলো বললাম দেখো চিত্রকলার ইতিহাস থেকে। প্রথমে বললাম চিত্রকলার ইতিহাস থেকে কি কি বলছি, বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে প্রথমে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তারপর বললাম বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। তারপর বললাম বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। তারপর বললাম বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তারপর দেখো বাংলা চিত্রকলার ইতিহাসে সুনয়নী দেবীর অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে জয়নুল আবেদিনের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে দেখো যে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তাহলে এই কয়েকটা প্রশ্ন চিত্রকলা থেকে রেডি করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো তোমাদের রেডি না থাকে তাহলে রেডি করে নাও। বুঝতে পারলে? তাহলে বাংলা চিত্রকলা থেকে কি কি বললাম দেখে নাও, আরেকবার দেখে নাও, ভালো করে দেখো। চিত্রকলার ইতিহাস থেকে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু, এটা গেল বাংলা চিত্রকলার ইতিহাস। বুঝতে পারলে? এবার আমরা আসবো যে সাহিত্যের ইতিহাসে দুটো পার্ট আছে, দুটো পার্ট আমাদের পড়তে হবে। একটা ভিডিওতে সাহিত্যের ইতিহাসে সাহিত্য শিল্প সংস্কৃতি, বইটা দেখো। বাংলা ভাষা ও সংস্কৃতি, এই বইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই বই থেকে তোমরা কমন পাবে। যেগুলো দিলাম সেগুলোই কমন পাবে। তাহলে দেখো কি বললাম আরেকবার বলে দিই। অবনীন্দ্রনাথ ঠাকুর, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান। বাংলা চিত্রকলার ইতিহাসে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান, জয়নুল আবেদিনের অবদান, সুনয়নী দেবীর অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বুঝতে পারলে? এই কয়েকটা প্রশ্ন তোমরা রেডি করো। তারপর দেখো বাংলা চলচ্চিত্র ইতিহাস বা বাংলা সিনেমা থেকে আমরা সকলে সিনেমা দেখতে ভালোবাসি, তাই তো? বাঙালির এই সিনেমা চলচ্চিত্র সেরা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অবদান আলোচনা করো। তাহলে আমরা যে টার্গেট 2026 এইচএস 4th সেমিস্টার যেগুলো প্রশ্ন বলেছি সেই প্রশ্নগুলি কিন্তু আসবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, 100% গ্যারান্টি। তাহলে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন চালু করে নাও, যে সর্বপ্রথম তোমার কাছে যেন নোটিফিকেশন যায়। তারপর দেখো বাঙালি চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাঙালি চলচ্চিত্র ইতিহাসে কার অবদান? সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাঙালি চলচ্চিত্র ইতিহাসে কার অবদান আলোচনা করো? সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেডি করো প্রশ্ন, এগুলো এই রিভিশন করো, এগুলো প্রশ্ন এর মধ্যে কিন্তু পাবে, এর বাইরে কিন্তু আসবে না। কি বললাম? সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, যা দিচ্ছি তার মধ্যে আসবে, এর বাইরে কিন্তু তোমরা পাবে না, এগুলোই প্রশ্ন আসবে। বোর্ড কোথা থেকে প্রশ্ন করবে? বোর্ড তো সিলেবাস থেকে করবে, হ্যাঁ? আর আমি যেগুলো দেবো ওগুলোই আসবে, 100% কমন, 100% কমন, 100% কমন। ওকে, 100-এ 100, 100-এ 100% কমন। ওকে, 100% কমন, আমরা 100% কমন পাবো। হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো।
তারপর দেখো, তারপর দেখতে পাচ্ছ যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান। কার অবদান আলোচনা করো? ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। কার অবদান বললাম? ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। কার অবদান? ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই ঋত্বিক ঘটকের অবদান খুব ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো রেডি করো। ঋত্বিক ঘটকের অবদান। তারপরে প্রশ্ন দেখো, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান। মৃণাল সেনের অবদান, এর বাইরে প্রশ্ন আসবে না, এর বাইরে প্রশ্ন আসবে না। 100-এ 100 কমন। ঠিক আছে। তারপরে দেখো তপন সিংহের অবদান। তপন সিংহের অবদান, তপন সিংহের অবদান আলোচনা করো। তপন সিংহের অবদান আলোচনা করো। ওকে, তপন সিংহের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, তারপরে দেখো যে চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র, বাংলা তথ্যচিত্র সম্পর্কে আলোচনা করো। বাংলা নির্বাক যুগের চলচ্চিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা নির্বাক যুগের চলচ্চিত্র সম্পর্কে বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে কি কি আলোচনা করলাম? বাংলা চলচ্চিত্র থেকে দেখো, প্রশ্নগুলো আরেকবার দেখে নাও। বাংলা চলচ্চিত্র থেকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইতিহাসে বা নির্বাক যুগের বাংলা নির্বাক যুগের চলচ্চিত্রের বৈশিষ্ট্য লিখো। বাংলা তথ্যচিত্র সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু আসবে না। যারা নতুন আছো, আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বাংলা শিল্প সংস্কৃতি বা বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে যে 4th সেমিস্টার তোমাদের যেগুলো বললাম, সেগুলোই কিন্তু আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। হাতে মাত্র আর কয়েকদিন সময়, বুঝতে পারলে? হ্যাঁ, এগুলো পড়ো, যে টপিকগুলো বললাম এগুলোই পড়ো, এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না। তো যারা নতুন আছো, তারা আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সকলকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, হাতে মাত্র আর কয়েকদিন, রিভিশন করো, শুধু এখন রিভিশন করো, প্রশ্নগুলো দেখো আর রিভিশন করো। থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো আর ভালো করে পড়াশোনা করো।